আসসালামু আলাইকুম। আগে সবই দোয়াটা পড়ে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরশুদিন আমাদের যেটা ইরানের প্রেসিডেন্ট ছিল আলী আয়াতুল্লাহ খামেনি ও এন্তেকাল ফর্মে আছে। আর ওকে মারা হয়েছে আমেরিকা আর ইরান, আমেরিকা আর ইসরায়েলে ষড়যন্ত্র করে তাকে মেরেছে। আর তার নিজের বাড়িতে বোমা মেরেছে, নিজের যতগুলো ছিল সবগুলোতে বোমা মেরে ইরানের প্রেসিডেন্টকে মেরেছে। আগে একবার ইরানের প্রেসিডেন্ট ছিল, তাকেও মেরেছে, মেরেছে হেলিকপ্টার ক্র্যাশ করে তাকে মেরেছে। এখন একে বোমা ফেলে একে মেরেছে। ওরা ভাবছে যে এই প্রেসিডেন্টকে মেরে দিলেই সব শেষ। তবু সবাই ডরে ভয় পেয়ে যাবে, আর কেউ এরকম কাজ করবে না, বা এরকম তারা আমেরিকার বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে লড়াই করবে না। কিন্তু তারা কখনো এটা বুঝতে পারেনি যে মুসলিম কান্ট্রিগুলো কত শক্তিশালী কান্ট্রি। ইরানের মতো একটা বাঘের মতো সাহসী দেশ আমাদের প্রয়োজন। আর ইরানের চারটা প্রেসিডেন্ট অলরেডি বার করা হয়েছে, যে একজন মরে গেলেও আরেকজন দায়িত্ব নেবে, আর সেই দায়িত্বটা নেবে আর সেও মাথা নত করবে না, কখনো মাথা নত করবে না, আর সে পাল্টা জবাব দিবে। এখন 2 থেকে 3 দিনের ভিতরে আমরা সবাই দেখতে পারবো। আল্লাহর কাছে আমরা এটাই আশা করি যে আমরা এরকম প্রস্তুত দেখে পারি, যাতে আমেরিকা আর ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমাদের ইরানের মতো একটা দেশই যথেষ্ট। আবার এখন ডোনাল্ড ট্রাম্পেও চিন্তা হয়েছে, তারও এখন মাথায় বহুত চিন্তা এসেছে। কিন্তু আবার ইসরায়েলের যেটা বেঞ্জামিন নেতানিয়াহু, ওর কিন্তু মাথায় এখন বহুত টেনশন এসেছে ভাই। কারণ ওরও এখন মরার আয়ু কমে আছে, ও এখন মরবে। গাইস, আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমাদের মুসলিমকে এটা মারা হয়নি। আমাদের মুসলিম রাষ্ট্রের জন্য ও জান দিয়েছে, ও নিজে শহীদ হয়েছে। আমাদের ফিলিস্তিনের জন্য আমরা কত কাঁদছি, মনে মনে কত কাঁদছি। যদি আমাদেরকে যদি ওইখানের ভিসা দিত, তাহলে আমরা ওইখানে গিয়ে লড়াই করতাম, আমরা ফিলিস্তিনে গিয়ে লড়াই করতাম, আমরা ইরানে গিয়ে লড়াই করতাম, আমরা ইরানে গিয়ে ইসরায়েলের বিপক্ষে আমরা লড়াই করতাম। আর এখন ইসরায়েলকে আর আমেরিকাকে ওরা পাল্টা জবাব দেবে, কারণ ওরা সমুদ্র নিচে আগে থেকে সব অলরেডি মিসাইলগুলো ফিটিং করে রেখেছে। এবার ওইখান থেকেই তারা স্টার্ট করবে। আর এইবার যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধটা কিন্তু থামবে না ফটক করে, সেই যুদ্ধটা ফট করে থামবে না, সেই যুদ্ধটা ভয়ঙ্কর যুদ্ধ হবে একটা। আর এবার মুসলিম কান্ট্রিগুলো, যত কান্ট্রি আছে সব কান্ট্রিগুলো একসঙ্গে একত্রিত হতে হবে। একত্রিত হলে তাহলে তাকতবার হবে, তাহলে কিন্তু আমরা বিজয়ী হব। আর আমরা জানি, আমরা মুসলিম মানুষ, আমরা কখনো পিছে দৌড়বো না। আমরা লড়াই দেখে, আমরা যখন মারপিট দেখি, মার্ডার দেখি, আমাদেরকে যদি কেউ মার্ডার করতে চায়, তাহলেও আমরা পিছে যাব না। কারণ আমরা ওরকম নই। আল্লাহ পাকে আর আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা কেউ এরকম যুদ্ধ দেখে ভয় পেত না। আমাদের এরকম রেকর্ড আছে যে একজনে 1000 লোক ঘায়েল করেছে, সেরকম আমাদের মুসলিমের মাঝে রেকর্ড আছে। গাইস, আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা একটা করে ফলো করে যাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। খোদা হাফিজ।